স্মরণকালের ভয়াবহ বন্যায় দুর্গত এলাকায় চলছে মানবিক বিপর্যয়। বিপর্যস্ত 11টি জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 50 লাখ। অন্তত 10 লাখ পানিবন্দী মানুষ। খাদ্য, বাসস্থান ও সুপেয় পানির সংকটে দুর্গতদের জীবন বিপন্ন। বন্যায় এখন পর্যন্ত 20 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন আফরিন পপি। পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে ফেনীর ছাগলনাইয়া, সোনাগাজী, দাগনভূঞা উপজেলার মানুষ। বিশুদ্ধ পানি, খাদ্য ও বাসস্থানের সংকটে ভুগছেন বানভাসীরা। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগবালাই। যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে পুরো এলাকা। ত্রাণ সামগ্রী পৌঁছাতে বেগ পেতে হচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও স্বেচ্ছাসেবকদের। অনেক মানুষ আটকে রয়েছে, আর ওইদিকে ত্রাণ পৌঁছাতে যেতে না, নৌকাও নাই, খানা পানি এগুলা সংকট। পানির কারণে বাচ্চার অসুস্থ হয়েছে। কম্বল বা শুকনো কাপড় এগুলো দিলে আমাদের খুব উপকার হয়। বন্যায় কুমিল্লার 17টি উপজেলার মধ্যে প্লাবিত হয়েছে 14টি উপজেলা। 60,000 পরিবারের 10 লাখের বেশি মানুষ এখনো পানিবন্দী। সর্বশেষ বুড়িচং গোমতী নদীর বাঁধ ভাঙাতে শতাধিক পরিবার এখন পানির নিচে। নারী ও শিশুদের নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। হঠাৎ করে পানিটা ছুটার পর আমরা কিছু নিয়ে বাড়িতে আসি না, যে সব কিছু আমরা নিয়ে গেছি। পানি আইছে আবার যাইয়া করবো, আমরা তো এই ইয়াটাও নাই যে বাড়িতে যাইয়া গদ্দর করব, গদ্দুয়ার সব ভাঙিয়া লেগে গেছে। আমাদের দেখা যায় অনেকগুলো মানুষ কিছু নাই, বেশি। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার 20 লাখের বেশি মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। 800টি কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় 1 লাখ মানুষ। কুমিল্লা ও ফেনীর পানি প্রবেশ করায় সেনবাগ ও বেগমগঞ্জে পানি আরও বেড়ে গেছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। লক্ষ্মীপুরের মানবিক বিপর্যয় চলছে রায়পুর, রামগঞ্জ, চন্দ্রগঞ্জ, রামগতি ও কমলনগরে। পানিবন্দী প্রায় 7 লাখ মানুষ। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে 20,000 পরিবার। রাস্তাঘাট, ফসলি জমি, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর প্লাবিত হয়ে চরম দুর্ভোগে রয়েছে স্থানীয়রা। বিশুদ্ধ পানি, চিকিৎসা ও খাবার সংকটে দিন কাটছে তাদের। এদিকে বন্যার্তদের উদ্ধার, চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তার কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। আফরিন পপি, মোহনা সংবাদ।